আজকের জুমার নামাজে আমি এই মেসেজটা দিয়েছি যে বিশ্ব পরিস্থিতি মুসলমানদেরকে এখন অবলোকন করতে হবে। এখন আর ঘুমিয়ে থাকার কোনো টাইম নেই। দেখেন, ইরানের উপরে গত 15 দিন থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে, যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে বোমা মেরে, প্রকৃতির অবস্থা অত খারাপ, মানে হাজার হাজার টন আপনার হলো এই কেমিক্যালস তারা নিক্ষেপ করছে, বোমা নিক্ষেপ করছে। ভয়ঙ্কর ব্যাপার হলো একটা মেয়েদের বাচ্চা, মেয়ে বাচ্চা যাকে বলা হয়, গার্লস স্কুল, সেখানে প্রায় 250 মেয়েকে হত্যা করেছে শিশু। আমেরিকা কি বলল? তাদের গোয়েন্দা রিপোর্টে প্রবলেম ছিল, গত বছরের একটা পুরনো রিপোর্ট, সেই মোতাবেক অ্যাটাক করেছে। এটা কোনো বিচার নাই। সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দিল, বলল হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিল কি আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। আসলে ব্যাপারটা তা নয়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত ম্যাসাকার। একটার পর একটা মুসলিম রাষ্ট্র শেষ করে দেবে। এখন গতকালকে শুনলাম ইরানের পরে তারা টার্গেট করেছে তুরস্ককে ধরবে। এটা নিয়ে কিন্তু আকাশে বাতাসে আলোচনা হচ্ছে। তো এটা কিন্তু অমূলক নয় যে যারা কথা শুনবে না তাদেরকে অবরোধ করবে, স্যাংশন দেবে। দেখুন আমাদের বাংলাদেশে এখন তেলের জন্য মানুষ খুন হচ্ছে, তেল নাই, হাজার হাজার মানে গাড়ি দাঁড়িয়ে থাকে, তেল নাই। এখন বাংলাদেশ তেল আনবে, স্বাভাবিকভাবে রাশিয়া থেকে তেল আনার জন্য চিন্তা করেছে, আমেরিকার অনুমোদন নিতে হবে রাশিয়া থেকে তেল আনার জন্য। তার মানে আপনি গম কিনবেন, আমার গম লাগবে, আপনি গম আনার জন্য আমেরিকার অনুমোদন নিতে হবে। তারা অনুমোদন দিবে কার সাথে আপনি চুক্তি করবেন, কার সাথে করবেন না। তো আমি আজকের জুমার নামাজে যে মেসেজটা দিয়েছি, সে মুসলমানরা আজকে তাদের ইজ্জত, তাদের সার্বভৌমত্ব, তাদের দেশ, তাদের মাটি, তাদের সম্পদ সব অতীতেও হারিয়েছে, চূড়ান্তভাবে সামনে হারানোর টাইম হয়েছে। ওকে, এটা কিন্তু আমি বলেছি। এখন রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে এখন আর নাই। এখন ওদের কথাই আইন, ওরা আইন রচনা করে, মানুষের ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য বিধাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে, দাজ্জাল রব দাবি করবে, রিজিকের ভান্ডার থাকবে। রাসূলের হাদিস সঙ্গে মিলে গেছে দাজ্জালি সভ্যতা। এই জন্য এখন আমার আজকের জুমার নামাজে আমি যে বার্তাটা দিয়েছি যে মুসলমানদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হইতে হবে, আর কোনো কথা নেই, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এ শিয়া সুন্নি কার দাঁড়িয়ে আছে না নাই, কে রাফুলিয়া দান করে কি করে না, কে সম্মিলিত মোনাজাত করে, এগুলা নিয়া, কে আহলে হাদিস, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে আহলে কোরআন, এগুলা লানত, এগুলা জাতি বিধ্বংসী ডিভিশন। আজকের জুমার নামাজের আমার এটাই ছিল মেসেজ। 1 নাম্বার, তাওহীদে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথার উপরে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে তারা যে জিনিসটা ভুলেছে, যেটা ত্যাগ করেছে, সেটা হলো জিহাদ এবং কিতাল। ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তারা জিহাদ করে, তবে তারা বাঁচতে পারে, তাদের সম্পত্তি বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে। না হলে তারা উদ্বাস্ত হবে, দেশ দখল হবে। এই আজকে আমার জুমার দিনে এটাই ছিল আমার মূল মেসেজ আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে। তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। আর ঐক্যবদ্ধ হওয়ার সুতা দড়ি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে যেই জিহাদ আমরা ত্যাগ করেছি, সেই জিহাদ আবার করতে হবে। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা অলরেডি দিন, আল্লাহ দেওয়া দিন বাদ দিয়েছি, আমরা ব্রিটিশের তৈরি করা দিন মেনে চলছি, ফলে আমাদের এই অশান্তি। তো এই হচ্ছে আমার কথা, আজকের বার্তাটাই এটা, আর অন্য কোনো বার্তা ছিল না।